বং দর্পণ, বিনোদন সবার জন্য। শিল্পাঙ্গনের সপ্তম প্রদর্শনী সেজে উঠেছে চিত্রকলা, ভাস্কর্য ও ক্রাফটের সম্ভারে। একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল হলে 30শে মে 2025 উদ্বোধন হলো এই প্রদর্শনীর। প্রদর্শনীটি চলবে 5ই জুন 2025 পর্যন্ত, প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা।
নমস্কার, আমার নাম অভিষেক সমাদ্দার। আমি খদ্দার থেকে এসেছি। আমি এখানে শিল্পাঙ্গনের থ্রুতে আমি এসেছি। এটা আমার 7 নম্বর এক্সিবিশন। আমার এক্সিবিশনে সব ক্রাফটের জিনিসই আপনি দেখতে পারবেন। প্রথমে বলি, রেজিনের বিভিন্ন ধরনের আর্ট রয়েছে এখানে, রেজিনের। তারপর রয়েছে মিনিয়েচার ফ্রিজ ম্যাগনেট, বিভিন্ন ধরনের মিনিয়েচার ফ্রিজ ম্যাগনেট। এগুলো হচ্ছে হ্যান্ডমেড ক্লে, আপনি দেখতে পাবেন। এগুলো হচ্ছে হ্যান্ডমেড ক্লে দিয়ে ফ্রিজ ম্যাগনেট তৈরি করা হয়েছে। ব্যাক চাম্পস, পেপার কুইলিনের বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করা হয়েছে পেপার কুইলিন দিয়ে। বোতল আর্ট করা হয়েছে, ঠিক আছে। তারপর আপনারা পাবেন জেলি ক্যান্ডেল, এবং এগুলোর মধ্যে স্মেল রয়েছে, বিভিন্ন ধরনের জেলি ক্যান্ডেল। এগুলো ওয়াল হ্যাঙ্গিংয়ের বিভিন্ন ধরনের আপনার ঠাকুরের আর ইভেলাইয়ের উপর কাজ করা হয়েছে। মিনি ক্যানভাস রয়েছে, এগুলো এক ধরনের মোমবাতি, এগুলো আপনার হ্যান্ডমেডে তৈরি করা। চাবি রিং, এছাড়াও আপনারা পাবেন রেজিনের ওয়াল ওয়াচ, রেজিন দিয়ে তৈরি করা। বহু আর্ট, বিভিন্ন ধরনের আয়না, পেপার ওয়ার্ক করা আছে। এই কাজ নিয়ে এই শিল্পাঙ্গনে এসেছি। এখানে আপনি পাবেন অ্যালুমিনিয়াম আর জিআই তার দিয়ে একটা হাউস হোল্ড একটা বানানো হয়েছে, ঠিক আছে। আর এছাড়াও এখানে কাঠের বিভিন্ন ধরনের হাউস হোল্ডের জিনিস রয়েছে, ঠিক আছে। এগুলো কাঠের তৈরি করা, এগুলো রেজিনের লেয়ার দিয়ে হাউস হোল্ডের বিভিন্ন ধরনের করা হয়েছে। এগুলো ইভেলাই, যেটা আপনাকে আগে দেখিয়েছিলাম, এই জিনিস নিয়ে এখানে তৈরি করা। নমস্কার, আমার নাম দেবশ্রী সমাদ্দার সাহু। আমি বেহালা থেকে এসেছি। এটা আমার প্রথম এক্সিবিশন। এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। এখানে আমার হাতের তৈরি ক্লের বিভিন্ন রকমের ফ্রিজ ম্যাগনেট এবং জুয়েলারি কিছু আইটেম আছে এখানে। ফ্রিজ ম্যাগনেট বলতে এখানে ম্যাগি আছে, ইপি আছে, বিভিন্ন ধরনের ফ্রিজ ম্যাগনেট আছে, রাখি আছে আমার কাছে, কিছু জুয়েলারি কালেকশন আছে, ইয়াররিং আছে, কিছু ব্রোচ আছে আমার কাছে, সমস্ত কিছু হ্যান্ডমেড ক্লের তৈরি এগুলো। এছাড়াও আমার কাছে আছে আপনার মোজাইক আর্ট, যেগুলো পুরোপুরি আমার হাতের তৈরি, আপনারা দেখতেই পাচ্ছেন, পিছনেও আছে। হ্যান্ডমেড ক্লের তৈরি প্রত্যেকটা জিনিস আমাকে সূক্ষ্মভাবে এবং সময় নিয়ে তৈরি করতে হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে রাইসটা রয়েছে, সিঙ্গেল রাইস আমাকে তৈরি করতে হয়েছে, এতে প্রচণ্ড সময় লেগেছে। তার জন্য আপনাদের কাছে এত সুন্দর জিনিসটা তুলে ধরতে পারছি, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার হাতে যে জিনিসটা দেখছেন এটা হচ্ছে মোজাইক আর্ট। এতে আমি ব্যবহার করেছি কিছু টুকরো কাচ, যেটা সাথে আপনার ওয়ালপুট্টি আছে, ওয়ালপুট্টিও ব্যবহার করা যেতে পারে এর মধ্যে, কিংবা হোয়াইট সিমেন্টের সাথে কালার ব্লু মিশিয়ে এটা আমি তৈরি করেছি। সাথে দুর্গা প্রতিমা যেটা আছে, এটা আমার হ্যান্ডমেড ক্লের তৈরি, এটা আমি মোল্ডে ফেলে করেছি। সাথে পিগমেন্ট আর কি, সেই কালারের পিগমেন্টস মিশিয়ে রেজিনের বাটিটা তৈরি করা হয়েছে। আর উপরে যে ম্যাগিটা দেখতে পাচ্ছি সেটা যে পুরোপুরি হ্যান্ডমেড ক্লে বলতে এখানে আমি হ্যান্ডমেড ক্লে তৈরি করেছি বাড়িতেই। সেটা হচ্ছে আপনার কর্নস্টার্চ, গ্লু, অয়েল আর অ্যাক্রিলিক কালার দিয়ে তৈরি করা এই হ্যান্ডমেড ক্লে ম্যাগিটা। সাথে এরকমভাবে নেক্সট তৈরি করেছি আপনার এই যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন, এটাও একটা ফ্রিজ ম্যাগনেট। এটাও আমাকে অনলাইনে ছবিটাকে কম্পিউটারাইজের মাধ্যমে ছোট করতে হয়েছে এবং প্রিন্ট আউট করে
আছে, কিছু ইয়াররিংস আছে, ইয়ার টাব আছে, অ্যানিম্যাল ফেস কাট, যেটা আমাকে হ্যান্ডমেড ক্লের মাধ্যমে তৈরি করা। এটা রাখি আছে আমার কাছে, যেটা আর 2 মাস পর আমাদের রাখি উৎসব আসতে চলেছে, তো আমি কিছু নতুন আনার চেষ্টা করেছি, তো বাচ্চাদের ভালো লাগবে আশা করি। এটা মিষ্টি আছে, হ্যান্ডমেড ক্লের তৈরি, এটা সেম একই। নেক্সট হচ্ছে এটা একটা ননভেজ থালি। এই থালিটা আমি তৈরি করেছি রেজিন দিয়ে, সাথে গোল্ডেন কালারের পিগমেন্টস মিশিয়ে। কিন্তু এই থালির ভেতরে যে সমস্ত খাবার আপনারা দেখতে পাচ্ছেন, ডিম আছে, মাটন আছে, রুটি আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, বিরিয়ানি আছে, ফিশ আছে। ভেজ থালি একটা আছে, সেম একই প্রসেসিংয়ে করা, থালাটা রেজিনের। আর সমস্ত খাবারগুলো দেখতে পাচ্ছেন, এই রাইসগুলো দেখতে পাচ্ছেন, রাইসের ওপর যেটা আমরা বাংলায় বলি কড়াইশুঁটি, সেই কড়াইশুঁটি দিয়ে রাইস আছে, ঢ্যাঁড়স আছে, লুচি আছে, পরোটা আছে। তো এগুলো সমস্ত হ্যান্ডমেড ক্লের। আমার কাছে আছে চায়ের কাপ, সাথে মারি বিস্কুট, এটা হ্যান্ডমেড ক্লের তৈরি। আর এই চাটা যেটা দেখতে পাচ্ছেন আপনার, এটা হচ্ছে রেজিনের, এবং চায়ের যে গ্লাসটা এটা হচ্ছে রেজিনের, প্লেটটা রেজিনের, বাট এইটা হচ্ছে বিস্কিটগুলো হচ্ছে হ্যান্ডমেড ক্লের। থ্যাংক ইউ। আমার নাম অরূপ ধর। অ্যাকচুয়ালি প্রফেশনালি আমি সিভিল ইঞ্জিনিয়ার, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, কিন্তু আমার প্যাশান, আমার হবি হচ্ছে পেন্টিং করা, স্কাল্পচার করা এবং এই ক্রাফট করা। শিল্পাঙ্গনের সাথে এটা আমার থার্ড এক্সিবিশন। এছাড়াও বোলপুর বা কলকাতায় আরও অনেক জায়গায় আমি এক্সিবিশন করেছি। আমি আজকে একাডেমি অফ ফাইন আর্টসের এই সেন্ট্রাল হলে ক্রাফটের জন্য যে এক্সিবিশনের যে জিনিসগুলো নিয়ে এসেছি, আমি তার মধ্যে কয়েকটা জিনিস আপনাদের কাছে একটু এক্সপ্লেন করছি। 1 নম্বর হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা একটা ভেতরের মাটি স্ট্রাকচার আছে, এবং তার ওপরে বিভিন্ন লিরিল, লাইফবয়, ডেটল এবং বিভিন্ন সাবানের স্লাইস করে কেটে কেটে ফেভিকল দিয়ে এটা লাগানো হয়েছে। ইভেন লাল ফুলটাও লাইফবয়, সবুজ যে লিভ দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু লিরিল সোপ, একটা পাখি বানিয়েছি। এরপরে যেটা দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে যে এটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি রোজ ধূপকাঠি ইউজ করার পরে আমরা যে ধূপকাঠির শেষ অংশগুলো ফেলে দিই, সেইগুলো দিয়ে জুড়ে জুড়ে একটা কৃষক আর তার স্ত্রী দুজনে একটা ফিগার বানিয়েছি, পুরোটাই ধূপকাঠির শেষ অংশগুলো দিয়ে। এটা টুথপিকগুলো ফেভিকল দিয়ে জুড়ে জুড়ে একটা বুদ্ধর মূর্তি করেছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্ক এভিনিউরের একটা পারফিউমের বোতল শেষ হয়ে যাওয়ার পরে এটার গায়ে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হোয়াইট কালার নয়, এগুলো ব্লেডের এন পোর্শন দিয়ে স্ক্র্যাচ করে করে জাস্ট ওই ব্লু কালারটাকে তুলে দিয়েছি, যেটা ওই বোতলটার অরিজিনাল কালারটা ফুটে উঠেছে। এটা একটা শো পিস পাচ্ছেন। এটা কিন্তু এই ট্রান্সপারেন্ট কালারটা হচ্ছে আমাদের ওই ডেটলের যে স্যানিটাইজারের বোতল, আর এটা হচ্ছে পিঙ্ক কালারের আমাদের যে ওয়াটার বোতল হয়, সেটাকে জাস্ট কেটে একটা পাখির শেপ দেওয়া হয়েছে একটা গাছের ডালের ওপরে, এবং এদের লেগগুলো হচ্ছে কপার ওয়্যার।
একটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট। এই যে হোয়াইট পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এলইডি লাইট। যখন খারাপ হয়ে গেছে এলইডি লাইটের টপটা, এই ইয়েলো যেটা দুটো লেগ দেখা যাচ্ছে ঠাকুরের, এগুলো হচ্ছে ব্রাশের এন্ড পোর্শনটা। হাত দুটো হচ্ছে অগ্নি জেলের একদম শেষ পোর্শনটা। এটা হচ্ছে একটা ক্রিমের টপ। কান দুটো হচ্ছে পেস্তার খোলসটা, আর উপরে হচ্ছে একটা ওয়াটার বোতলের টপ। এটা হচ্ছে একটা ফ্রিজ ম্যাগনেট। যা কিছু এখানে ইউজ হয়েছে সবই ফেলে দেওয়ার। এর নিচে যেগুলো আছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের চুর। তার উপরে যেটা ফ্লাওয়ারের মতো ড্যান্সিং ডলের যে জামাটা আছে সেটা কিন্তু স্টেনলেস স্টিলের রিং রিং করা, আর একটা গ্লাসের টিউবের ওপরে জাস্ট জড়িয়ে, ওগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের চুর আর কপারের দিয়ে একটা ড্যান্সিং ডল করা হয়েছে। এটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি ঘষা কাজ, যাকে আমরা ইংলিশে ফ্রস্টেড গ্লাস বলি। সেই গ্লাসের ওপরে পার্মানেন্ট মার্কার দিয়ে জাস্ট এঁকেছি, আর পেছনে একটা অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে এটাকে বাঁধানো হয়েছে। এটা কিন্তু কোনো কালার দিয়ে পেন্ট করা নয়, এটা হচ্ছে জাস্ট আমাদের যে ডিজাইন করি ফেব্রিকের যে সুতো, সেই সুতোগুলো ফেভিকল দিয়ে জাস্ট লাগানো হয়েছে। আর এই কালো কালোগুলো কালো সুতো, যেগুলো এগুলো একটু ডার্ক ডার্ক দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু উল দিয়ে একটা 3D এফেক্ট আনানোর চেষ্টা করেছি। এই যে মাদার টেরেসা দেখতে পাচ্ছেন, মাদার টেরেসাটা হচ্ছে জাস্ট বল পেন দিয়ে জাস্ট ডট ডট করে আঁকা পুরোটাই। যেখানে খুব ঘন ঘন সেখানে ডটগুলো খুব কাছাকাছি, যেখানে একটু দূর গ্যাপ আছে সেখানে ডটগুলো একটু দূরে দূরে। তো যে দুর্গার মুখটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই টুথপিক দিয়ে করা। কিছু আইসক্রিমের স্টিক আছে, সেটা খুব অল্প, বাকিটাই পুরোটাই টুথপিক। কাজগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মোটামুটি চেষ্টা করি ওয়েস্ট মেটেরিয়াল দিয়েই জিনিস বানানোর। যে ওয়েস্ট মেটেরিয়ালগুলো আমরা ফেলে দিই, আমি ওগুলোকেই কালেক্ট করে কিছু বানানোর চেষ্টা করি। এখানে শুধু আমার পরিশ্রম আর আমার চিন্তা ভাবনার উপরেই জিনিস বানানো, সুতরাং এখানকার জিনিসগুলোর দাম 100 রুপিস থেকে 5000 রুপিস পর্যন্ত আছে। আমি চন্দনা দে, শিল্পাঙ্গন গ্রুপের পার্টিসিপেন্ট। আমি এই শিল্পাঙ্গন গ্রুপের সঙ্গে গত 3 বছর ধরে জড়িত আছি, এবং এখানে চন্দনদা ভাস্কর স্যারের যে অর্গানাইজ করেন, খুব ভালো লাগে পার্টিসিপেট করতে। তা এই একাডেমির এটাতে আমি ফার্স্ট টাইম এই জুট ওয়ার্ক নিয়ে ফার্স্ট টেবিল নিয়েছি। অ্যাকচুয়ালি আমি একজন আর্টিস্ট, আমি পেন্টিং নিয়েই কাজ করি, কিন্তু এটা ফার্স্ট টাইম আমার কাজ। এই কাজের মধ্যে আমি যে পেন্টিংগুলো রেখেছি তার মধ্যে আমি এটা নিয়ে কথা বলবো ফার্স্ট। এটা আমার তাঞ্জোর পেন্টিংয়ের ওপর করা, তাঞ্জোর পেন্টিং। এটা কিন্তু কোনো ক্রাফট ওয়ার্ক নয়, টোটালি অ্যাক্রিলিকে করা তাঞ্জোর স্টাইলে। আর এই তাঞ্জোর স্টাইলের পেন্টিংয়ের যে মেটেরিয়ালস তা আজকাল পাওয়া যায় না বলে এই কাজটা রীতিমতো হারিয়ে যাচ্ছে। আর আমি সেকেন্ড কাজ বলবো এই কাজটা আমি করেছিলাম পেন্সিলের ওপর। এটা কিন্তু কোনো চারকোল ওয়ার্ক নয়, শুধুমাত্র পেন্সিল ডাস্ট, 8B পেন্সিল ডাস্ট আর 8B পেন্সিল দিয়ে এই কাজটা আমি করেছি। এই কাজটার মধ্যে যতটা পেরেছি আমি ডিটেলিং দেখাবার চেষ্টা করেছি। আমার নেক্সট কাজ, যেগুলো মেন কাজ টেবিল ওয়ার্কের মধ্যে, আমার জুট ওয়ার্কের মধ্যে আমি একটা এইরকম ধরনের জুয়েলারি বক্স করেছি, এইরকম জুয়েলারি বক্স। এছাড়া আমার বাস্কেট আছে, এই বাস্কেট আছে এরকম পুরোটাই জুট দিয়ে করা আর বিডস দিয়ে করা। আচ্ছা, এরকম একটা ট্রেও রয়েছে, এটাও বিডস আর জুটের ওয়ার্কের লেস আছে, এগুলো দিয়ে মেটেরিয়ালস দিয়ে। এছাড়া নিচে যে বেসটা আছে টোটালি একটা প্লেটের ওপর করা, প্লাস্টিক প্লেট। আর এটা একটা পপ স্টিকের ওপর আমি করেছি, পপ স্টিকের ওপর গয়নার বাক্স। এছাড়া বাম্বু স্টিক দিয়ে আমি একটা দেখাবো, বাম্বু স্টিক দিয়ে আমি একটা কাজ করেছি, এইরকম বাম্বু স্টিক দিয়ে এরকম একটা বাম্বু স্টিক দিয়ে একটা কাজ করেছি।
এরকম বিভিন্ন ধরনের কাজ আছে। এছাড়া একটা অ্যাক্রিলিক ওয়ার্ক, শুধুমাত্র ইয়েলো ব্যাকগ্রাউন্ডের ওপর শুধু ব্ল্যাক অ্যাক্রিলিক দিয়ে আমি করেছি। এইটা শুধুমাত্র ব্ল্যাক অ্যাক্রিলিক দিয়ে এই কাজটা আছে। আর আমি আরেকটা কাজ দেখাবো, সেটা হচ্ছে এই কাজটা আমার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ওপর শুধুমাত্র হোয়াইট পেন্সিল ইউজ করে করা, হোয়াইট। আর এছাড়াও পেছনে আমার অনেকগুলো কাজ আছে শুধুমাত্র পেন্সিল ওয়ার্ক। এই কাজটা আছে আমার পেন্সিল ওয়ার্কের ওপর, শুধুমাত্র পেন্সিল ওয়ার্ক, বহুদিন আগের কাজ। এটাও পেন্সিল ওয়ার্কের ওপর আছে এবং এই কালারের সমস্ত কাজগুলো প্রায় গত 10 বছর আগের, 20 বছর আগের পুরনো। এটা আমি আমার ঘরেই রেখে দিয়েছিলাম, কিন্তু এখন দেখলাম যে যদি আমি এখানে আনতে পারি, সবাই দেখুক। এই কাজগুলো প্রায় 20 বছর আগের কাজ, এগুলো কিন্তু আজকের কাজ নয়। এগুলো আমি ভালোবেসে করেছিলাম, প্র্যাকটিস ওয়ার্ক ছিল, তো আজকে সেগুলোকে আমি নিয়ে এসেছি এক্সিবিট করার জন্য। আমি বিভিন্ন কাজের বিভিন্ন রেঞ্জ রেখেছি, যেমন এই কাজটা যেটা বাম্বু স্টিকের করা জুয়েলারি বক্স, এটা 750। এছাড়া জুটের ওপর যে কোনো কাজগুলো যেমন 400 আছে, এটা যেমন পপ স্টিকার আছে, এটা 400 আছে, এটা 750 আছে, এটা 650 আছে, এটা যেমন 650 আছে, এটা 900-এর কাজ আছে। এরকম বিভিন্ন রেঞ্জের কাজ আছে। আমি যদি বলি এই কাজটা আমি তানজোর স্টাইলের পেন্টিংটা আমি 8000-এ দিচ্ছি, 8000। নমস্কার, আমি সোনালী মুখার্জি। আমি হাওড়া মন্দিরতলা থেকে এসেছি। আজকে শিল্পাঙ্গনে আমি আমার নিজের হাতের সমস্ত ক্রাফট পেন্টিং সব নিয়ে এসেছি। ফার্স্ট পেন্টিং থেকে শুরু করছি। এখানে আমার কিছু ক্যানভাস আছে, এটা পুরোটাই মার্কার দিয়ে বানানো। এটা ম্যান্ডেলা আর্ট আছে, এটা একটা মিনি লাইব্রেরি আছে, এটা একটা জাস্ট সিনারি, আর এটা হচ্ছে গোল্ডেন লিফ। এই 5টা পেন্টিং আমার। আর এখানে এবার ক্রাফটের কাজে আসি। এখানে কিছু হ্যান্ডমেড ব্যাগ আছে, পার্স, এগুলো ছোট ছোট পার্স আছে, বিভিন্ন রকমের পার্স আছে। আর এখানে বড় ব্যাগও আছে। আর এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং, একটা মিনি হাউস আছে এর মধ্যে। এখানে একটা ওয়াল হ্যাঙ্গিং আছে, এটা একটা ওয়াল হ্যাঙ্গিং, এইটা একটা আছে। এখানেও একটা মিনি হাউস আছে, এখানে একটা আছে। এগুলো আইসক্রিমের কাঠি দিয়ে পিসবোর্ডের ওপর বানানো। আর এখানে কাটা উলের কাটা অংশ দিয়ে করা ছোট ডল হাউস আছে, ক্রাফটের কাজ আছে। এগুলো হচ্ছে টেবিল ল্যাম্প, ভেতরে ল্যাম্প লাগানো আছে, জুট দিয়ে বানানো। এটা 3টে আছে। আর এখানে এটা একটা ফ্লাওয়ার ভাস। এই ফুলগুলো সব উল দিয়ে বানানো আছে সমস্ত। এখানে ছোট কিছু ফ্লাওয়ার ভাস আছে, এরকম আছে, এইরকমও আছে। আর উল দিয়ে বানানো পাখি রয়েছে। এখানে আমার কিছু হ্যান্ডমেড হার আছে এরকম। এখানে আংটি আছে, এখানে কানের দুল আছে, তার সাথে এখানে মাথায় দেওয়ার ব্যান্ড আছে, ক্লিপ আছে, এরকম ধরনের হার, নানান রকমের হার রয়েছে। আর এখানে উলের কিছু আছে, মোবাইল ব্যাগ, এগুলো ঠাকুরের কাজে লাগে এই সমস্ত জিনিসপত্রগুলো। মিনি ডায়েরি আছে, যা আছে সমস্ত হ্যান্ডমেড। আর হাড়ের যা আছে জুটের ওপরেও কাজ রয়েছে নানান রকমের। ইউনিক আছে পাখা। এই সমস্ত কিছু প্রাইস মোটামুটি 200 থেকে স্টার্ট করে।
আমরা আজকে খুবই আনন্দিত যে এত ব্যস্ততার মতো স্যার এসছেন। উনি আমাদের কলকাতা আগে বাঁকুড়াতে ছিলেন, বাঁকুড়ার IPS বাঁকুড়া এখানে এসপি ছিলেন, এখন আমাদের কলকাতায় এসছেন, কলকাতার DIG নিরাপত্তা। তো এত ব্যস্ততার মতো স্যার আমাকে ফোন করেছেন, আমি আজকে আসবো, দুদিন আগেও ফোন করেছেন, তো উনি এসছেন। আমরা শিল্পাঙ্গনের পক্ষ থেকে আমরা ওনাকে আমাদের কিছু ছোট্ট হাতের তৈরি একটি জিনিস। স্যার আমি অভিষেক আরেকজন দেবেন অনুভব স্যারকে প্যাক করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমরা কেউ বলিনি কিন্তু আমরা কেউ কাউকে বলি। আচ্ছা, এবার আমি সুখেন্দ্রবাবুকে ছোট্ট করে অল্প কিছু বলতে বলবো। বলুন। উপস্থিত সকলকে আমার নমস্কার এবং শুভেচ্ছা। শিল্পাঙ্গন এবং আমাদের শিল্পাঙ্গনের কর্ণধার চন্দনবাবু আমার দীর্ঘদিন চিনি আর কি, কিন্তু ওনার কোনো ইয়েতে আমার আসার সৌভাগ্য হয়নি। তা আজকে আমার আসার সৌভাগ্য হয়েছে, যখনই শুনলাম একটা প্রদর্শনী হচ্ছে এবং অফিস পাড়াতেই কাছাকাছি, সেই জন্য আসতে পারলাম। তা এখানে এসে আমার খুব ভালো লাগলো এই কারণে যে উনি জানি গ্রাম বাংলায় খুঁজে ঘুরে ঘুরে উনি বিভিন্ন শিল্পীদের খুঁজে বেড়ান, তারা কি কাজ করেন, তাদের এগুলোকেও বার করে আনেন। কিন্তু আজকে আমরা যেগুলো কমন যেগুলো জানি, আজকে এখানে সেগুলো বাইরে আমি অনেক কিছু দেখতে পেলাম। এটাই আমার ভালো লাগছে, কারণ আমরা যেগুলো প্রথাগত যে শিল্পকলা যেগুলো আছে তার থেকে একটু আলাদা। যেমন আমি এসে প্রথমে দেখলাম যে বাঁশি পুতুল, আমি আসলে হরিণ মানে মোষের সিংয়ের বাঁশি দেখতে পেয়েছি, আমি মাটির বাঁশি পুতুল কোথাও দেখিনি এখনও, সেইটা আমি দেখতে পেলাম। আমি শুনলাম যে এটা নাকি আমাদের হরপ্পা মহেঞ্জোদারো যুগেও এটা নাকি প্রচলন ছিল আর কি। এটাকে এটা ভালো একটা রিভাইভ, একটা পুরনো জিনিসকে ফিরে পাওয়া। তারপরে যেসব শিল্পীরা আছেন তারা ফেলে দেওয়া জিনিস নিয়ে যে কাজগুলো করেছেন মানে, এবং সেটা দৃষ্টিনন্দন, প্রতিটা কিন্তু দৃষ্টিনন্দন, এবং ঘর সাজানোর পক্ষে এগুলো খুবই আদর্শ আর কি। তাই এই একটা জায়গায় একটা ছাতার তলায় এত সুন্দর সুন্দর জিনিসগুলোকে এক জায়গায় আনতে পেরেছে আর কি। ঘর সাজানো জিনিস বা ব্যবহার্য জিনিসপত্র, মেয়েদের সাজাগোজা জিনিস তৈরি করা হয়েছে এখানে। সেই সঙ্গে আছে অনেক ছবি আছে, যদিও আমি খুব একটা চিত্রকলার আমি যোদ্ধা নই, কিন্তু সুন্দর জিনিস দেখতে সবসময় ভালো লাগে। তা সেগুলো আমার যে দেখার এখানে সৌভাগ্য হলো। সবগুলোকে এক ছাতার তলা নিয়ে আসার জন্য শিল্পাঙ্গন প্রতিষ্ঠানকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই। আর যেসব শিল্পীরা এসছেন তারা এত পরিশ্রম করে এত সুন্দর করে জিনিসগুলো বানিয়েছেন, এদের প্রত্যেককে আমার অভিনন্দন এবং নমস্কার জানাই। আমাদের সেক্রেটারি ভাস্কর দাস, আচ্ছা সেক্রেটারি ভাস্কর দাসবাবু আছেন, আমার চন্দনবাবু আছেন, আমাদের শিল্পী আছেন বাসিপুকুর রাজকুমার দেবনাথ। শিল্পাঙ্গন একটা সৃষ্টিশীল সংস্থা, আমরা একটা ক্রিয়েটিভ সংস্থা। এটা আমি এই শিল্পাঙ্গনের সভাপতি চন্দন দাস, ভাস্কর দাশগুপ্ত সেক্রেটারি। আমার আর ভাস্কর দার চিন্তাতেই এই শিল্পাঙ্গনের সৃষ্টি। আমি ভাস্কর দাকে বললাম, ভাস্কর দা একদিন এমন একটি শিল্পকর্ম আমাদের করতে হবে যেটা মানুষ দেখবে, কারণ অনেক বড় বড় আর্টিস্টের অনেক জায়গায় ছবি প্রদর্শন হয়। এখন ভাবলাম আমরা তো এই সমস্ত শিল্পী যাদের অনেকেই
চেনেন না, তাদের কাজ দেখেননি, তাদের আমরা হাইলাইট করব। এবং আমি ভাস্করদাকে বলার সাথে সাথে ভাস্করদা বললেন যে না করা যায়। তখন আমরা প্রদর্শনী শুরু করি 2018 সাল থেকে। এর বয়স প্রায় 8 বছর রানিং, এবং আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি বিভিন্ন ধরনের মানুষের। ধরুন আমাদের সাথে প্রথম থেকেই ছিলেন শিল্পী দেবব্রত চক্রবর্তী, ওয়াসিম কাপুর, বাদল পাল, আর্ট ক্রিটিক বা যে চিত্র সমালোচক যিনি আর্ট হিস্টোরিয়ান আমাদের প্রশান্ত দা ছিলেন, রামকৃষ্ণ মিশন যে সেক্রেটারি স্বামী গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সেক্রেটারি স্বামী সুপরানন্দ মহারাজ, ওখানকারই আপনার আরেক মহারাজ স্বামী বেদ সর্বানন্দ মহারাজ, এবং ওখানে যেখানে মিউজিয়াম আছে, মিউজিয়ামে যারা ডিরেক্টর মহারাজ তিনি ছিলেন, এবং ওখানে আমাকে এইসব ব্যাপার নিয়ে ভাবতে সাহায্য করেছেন, আমাকে উৎসাহিত করেছেন শঙ্খ ঘোষ, এখন উনি দায়িত্বে আছেন ওই রামকৃষ্ণ মিশন অ্যাপ্রিসিয়েশন অফ ইন্ডিয়ান আর্টের দায়িত্বে আছেন। ওখানে একটা ভালো কোর্স হয়, সেই কোর্স আমি করেছিলাম, 3rd হয়েছিলাম। সেই কোর্স থেকেও আমি অনেকটাই উৎসাহিত হয়েছি। এটা আমাদের 7th এক্সিবিশন। আমরা ঠিক করেছিলাম যে শুধু পেন্টিং নয়, শুধু স্কাল্পচার নয়, আমরা কিছু ক্রাফট করব, এমন ক্রাফট করব যেগুলি শিল্পীরা ইনস্টলেশন করছেন, শিল্পীরা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ফেলে দেওয়া জিনিসকে একটা রূপ দিচ্ছেন। কোনো শিল্পী ধরুন তার বোতলটাকে এত সুন্দরভাবে সাজাচ্ছে, একটা বোতল বোঝা যাবে না, একটা রূপ জীবন ফুটে উঠেছে। আমরা গতবার এনেছিলাম এগশেল, মানে ডিমের উপরে কাজ করেছিলেন অলোক ভুঞ্জা গত বছর, এটা আমরা দেখিয়েছিলাম। আমরা হীরালাল মাহাতোকে দেখিয়েছিলাম বাবুই ঘাসের উপরে কাজ। এবার আমরা বাঁশি পুতুল রাজকুমার দেবনাথকে নিয়েছেন, ইন্ডিয়ার মধ্যে এখন ওই তৈরি করে, আর বাঁশি পুতুল তৈরি হয় না, বাংলাদেশে তৈরি হয়। এই বাঁশি পুতুলের অস্তিত্ব মহেঞ্জোদারো হরপ্পা আমলও ছিল, এটা আমরা মানুষকে দেখাচ্ছি। তারপর আমরা এই যে যারা এই যে অরূপবাবু করেছেন, আমাদের অভিষেক করেছেন, দেবশ্রী করেছেন, চন্দনাদি করেছেন, আমাদের সোনালিদি করেছেন, মূর্ছনা করেছেন, এরা সবাই যে কাজগুলো করছেন তাদের নিজস্ব চিন্তাভাবনা ফলপ্রসূ ব্যাপারটা, তারা এগুলোকে তৈরি করছেন। এবং এরা শুধু ক্রাফট করছেন না, এরা কিন্তু আর্টিস্ট, ভালো ছবিও আঁকছেন। তারপরে আমাদের এই ভদ্রলোক স্কাল্পচারটা করেছেন প্রশান্ত কুমার মল্লিক, ইনি অসাধারণ বংশই করেছেন, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পুরস্কার পেয়েছেন। এবং দেখুন আমরা ও যে কাঠের কাজগুলো করেছেন, ওই কার্টুন কুটুম ঠিক নয়, ওটাকে একটা অন্য রূপ দেওয়ার চেষ্টা করেছেন। এবং ভাস্করদা নিজেও শিল্পী, উনি গাছের ঝাঁটার কাঠি অর্থাৎ নারকেল গাছের পাতার কাঠি দিয়ে কাজ করেন। আর আমারও প্রদর্শনী বিভিন্ন জায়গায় হয়েছে, আমার একটা কাজ আছে, আমি প্ল্যান্ট রুট মানে গাছের গুঁড়িটাকে ফেলে দেওয়া গুঁড়িটাকে রূপ দিই, একটা কাজ আপনি দেখেছেন। আজকে না বিভিন্ন গ্যালারিতে আমার কাজ শো হয়েছে। তার থেকেও বড় কথা, আমি গ্রাম ঘুরে প্রান্তিক শিল্পীদের নিয়ে লিখি। এবছর এই যে বাংলার প্রান্তিক শিল্পীর রোজ নামচা আমার বইটা প্রকাশ হয়েছে। এর আগে আমি স্বনির্ভরতা লক্ষ্যে কৃষি গ্রামীণ শিল্পকলা এটা প্রকাশ করেছি, এই বইটা প্রকাশ করেছি অরুণা প্রকাশন। এছাড়া সুজন প্রকাশন আমার আরেকটা বই প্রকাশ করেছেন যে বাংলার প্রান্তিক শিল্পের যাপন কথা। আমি 200-র উপরে গ্রাম ঘুরেছি, এবং সেই গ্রাম ঘুরে আমি শিল্পাঙ্গনকে সেই গ্রামের সাথে একাত্ম করতে চেষ্টা করেছি। সেই থেকেই তো আমি বাঁশি পুতুলকে আনছি, সে থেকেই তো আমি অভিষেককে আনছি, সে থেকেই তো আমি অরূপবাবুকে আনছি। এরকমভাবে আমি সেই চিন্তাভাবনা থেকে আমি হীরালাল মাহাতোকে নিয়ে এসেছি। কিন্তু আরও দূরের প্রচুর শিল্পী আছেন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, তাদের আমি আনতে এখানে পাচ্ছি না খুব একটা বেশি। তাদের থাকার জায়গার খুব অসুবিধা, খুব গরিব শিল্পী, তারা কোথায় থাকবেন? এই কারণে আমি চেষ্টা করব ঘর বা এদের থাকার ব্যবস্থাটা করে দেওয়ার জন্য, তাহলে আপনারা বা দর্শকরা আরও বেশি আনন্দ পাবেন। এদের প্রত্যন্ত গ্রামে থাকলেও এরা কী সুন্দর হাতের কাজ করেন। এবং শিল্পাঙ্গন
কে আমরা এইভাবে এগিয়ে নিয়ে যাব। যতদিন আমরা বাঁচব আমাদের এই শিল্প ভাবনা, আমাদের এই শিল্পাঙ্গনকে আমরা মানুষের সামনে নিয়ে যাব। শুধু আমার বা ভাস্করদার প্রচার নয়, ওইসব শিল্পীদের প্রচার। এবং আজ বর্তমান সময় যেটা খুব বেশি দরকার, এই সমস্ত শিল্প মানসিক আনন্দ দেয়। এই ধরনের শিল্প মানুষকে একটা সুন্দর মানুষ তৈরি করতে সাহায্য করে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এই কাজটা করা ভীষণই জরুরি, কারণ আমি নিজে জীবনবিজ্ঞানের শিক্ষক, দীর্ঘ 30 বছর আমি শিক্ষকতা করছি। সুতরাং আর বছর 3 চাকরি আমার আছে, তার মধ্যেও আমি ঘুরে ঘুরে এই কাজগুলো করি, বিভিন্ন গ্রামে ঘুরে। আমার অর্থ, আমার সময় যায়, কিন্তু আমি এই কাজে আনন্দ পাই। এবং আমার সাথে ভাস্করদা আমার দাদা মতন আমাকে প্রচণ্ড সাহায্য করেন। আমরা দুজনে মিলে এই কাজটাকে আমাদের রাজ্যে একটা ভালো জায়গায় নিয়ে যাব, কারণ আমাদের রাজ্য কুটির শিল্পে প্রথম স্থান বরাবর এখনও সেটা বহন করে চলেছে। এই কাজ যদি আমরা না করি তাহলে কারা করবে? এবং আমাদের সাথে যে সমস্ত শিল্পীরা আছেন, সেই শিল্পীরাও কিন্তু এটা খুব ভালো, তারাও এগুলোকে, আমাদের কাজকে শুধু ভালোবাসেন না, আমাদের এই শিল্পাঙ্গনকে ত্বরান্বিত করছেন কিভাবে আমরা যেন এগিয়ে চলি। আমাদের একটা পরিবার শিল্পাঙ্গন, এইভাবে আমরা এগিয়ে চলবো। আমরা আগামী দিনে চেষ্টা করব ICCR কিংবা অন্য কোনো গ্যালারিতে আবার শীতকালে একটা এক্সিবিশন করব। আমরা মোটামুটি 2 থেকে 3টে এক্সিবিশন করি, এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কে আমরা এক্সিবিশন করি। ওখানে এক্সিবিশন করলে মহারাজরা ভীষণভাবে সাহায্য করেন, এবং স্বামী সুপানন্দ মহারাজ, যিনি এখন সেক্রেটারি মহারাজ, তিনি নিজে উদ্বোধন করেন। এবং বেদ সর্বানন্দ মহারাজ, ওখানে যারা আছেন, অলোক মহারাজ, তার আগেও যারা আছেন, আমাদের ইষ্টব্রতানন্দ মহারাজ, সবাই আসেন আমাদের কাজ দেখেন। এটাও কিন্তু আমাদের একটা উৎসাহের জায়গা, এটা আমরা মনে করেছি। এবং দূরদর্শন থেকে আমাদেরকে দেখানো হয়, বিভিন্ন পত্রপত্রিকা আমাদের সম্বন্ধে লেখেন। এগুলো আমাদের কিন্তু একটা প্রাপ্ত, আমরা কাউকে বলিনি, কিন্তু তারা নিজেরাই খবর পেয়ে চলে আসে। এটাই আমাদের সবথেকে বড় পাওনা। এবং দেখো, তুমি খবর পেয়ে আমাদেরটা নিতে এসছো, তুমি কত প্রশংসা করছো, এত সুন্দর কাজ। আজকে এসেছিলেন সুখেন্দু হীরা, কলকাতার নিরাপত্তার DIG, তিনি প্রশংসা করলেন। এবং উদ্বোধনের দিন তুমি আসলে আরও ভালো হতো, যেরকম স্বামী সুপানন্দ মহারাজ, প্রশান্ত দা, বাদল দা, এবং এসেছিলেন ওস্তাদ মল্লার ঘোষ এবং ওনার ওয়াইফ শিল্পী এবং বাচিক শিল্পী সাহিত্যিক মল্লিকা ঘোষ। এরা দেখে অবাক হয়ে গেছেন এবং খুব অ্যাপ্রিসিয়েট করেছেন, প্রশংসা করেছেন শিল্পাঙ্গনের কাজকে। এবং আগামী দিনে ওনারা আমাদের এই কাজ দেখবেন এবং আমরা যেন আরও বেশি এগিয়ে যাই, এই আশীর্বাদও আমাদের করে গেছেন। এবং আমরা যতদিন বাঁচব, আমি আর ভাস্করদের কাজ করে যাব। আমার ধ্যান জ্ঞান এই শিল্পাঙ্গনকে নিয়ে। আমি ছাত্রদের পড়াই, ভীষণ ভালোভাবে পড়াই, যতটা আমি দেওয়ার চেষ্টা করি, তার বাইরে আমার চিন্তা আর শিল্পাঙ্গন সংসারের কাজটা করে। এবং ভাস্করদার ঠিক একই রকম চিন্তা, কারণ আমরা মানুষ তৈরি করার কারিগর। ভাস্করদা একজন শিক্ষক, ক্রাফটের কাজ শেখান, আমিও শিক্ষক। সুতরাং মানুষ তৈরি করার কাজ শুধু ক্লাসরুমের মধ্যে নয়, মানুষ তৈরি করার কাজ সমাজের বিভিন্ন জায়গাতে। সুতরাং এই মানুষ যদি আমরা তৈরি করতে পারি, আগামী দিনে এরাই তো আমাদের সম্পদ। এরকমভাবে আমরা ভাবি এটাকে। এটা কিন্তু আমাদের কোনো বিজনেস নয়, এটা আমাদের নিজেদের টাকা পয়সা বেরিয়ে যায়। আমি যে যাই বিভিন্ন জায়গাতে, অনেক টাকা বেরোয়, অনেক পরিশ্রম হয়, তার মধ্যে একটা আনন্দ আছে, জীবন আছে। সেই আনন্দটা কিন্তু আমাদের আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা ভাবি না কি আমরা কি খরচা করলাম, আমরা ভাবি আমরা কি জয় করলাম শিল্পীদের মন ও শিল্প। আচ্ছা, আমি শিল্পী রাজকুমার দেবনাথ। আমি গ্রাম বাংলার বাসি পুতুল বানাই
এটা সম্পূর্ণই হাতে তৈরি আর এঁটেল মাটি দিয়ে তৈরি। আর এই গ্রাম বাংলার যে পুতুল, যেমন চাকাওয়ালা ঘোড়া, এই ঘোড়া আবার বাঁশিও বাজবে। এইরকমভাবে নানান রকম আছে। তারপরে সুন্দরবনের বাঘের আকৃতি, এটাও বাঁশি বাজবে। আচ্ছা, এবার পাখির পিঠে রানী পুতুল, এটাও বাঁশি বাজবে। আচ্ছা, বড় আকারের ঘোড়ার পিঠে রানী পুতুল, এটাও বাঁশি বাজবে। আচ্ছা, এইরকম ছোট ঘোড়াও আছে, ছোটোতে ছোট আওয়াজ। এইভাবেই আমি কাজ করে যাই। আর এটা গ্রাম বাংলার লোকেদের খুবই চাহিদা, আর এটা লুপ্তপ্রায়। আর হরপ্পা মহেঞ্জোদারো সময় এটা তৈরি হতো, 5000 বছর আগে ওটা হতো। এখন এটা আমি কাজ করে যাচ্ছি, মানুষের উৎসাহ ভালোবাসা সেই নিয়ে কাজ চলছে। আর এর সঙ্গে আমার কাগজেও বেরিয়েছে, স্টেটম্যানে। আর টিভিতে ইন্টারভিউ হয়েছে, ডিডি বাংলা ক্যামেরায় চলছে। এগুলো সবই টেরাকোটার, সবই হাতে তৈরি। আর গ্রাম বাংলায় এটা বহু আগে বিক্রি হতো, এখন লুপ্তপ্রায়। আর আমার এটা ছোটোবেলায় শেখা বাংলাদেশের ঢাকায়, সেইখানে এই চল ছিল। এখন আমি এটা কাজ করে যাচ্ছি, বিভিন্ন মেলায় অংশগ্রহণ করি, সেইখানে মানুষ খুব আনন্দ সহকারেই নেয়, সেই জন্য আমি এটা তৈরি করে যাচ্ছি। আর একটা আমি দেখাই, এটা একটা নতুন সৃষ্টি হলো, রানী পুতুলের খোঁপায় বাঁশি। আমরা দেখছি বিভিন্ন রকমের আপনি বিভিন্ন রকমের ধরনের বানিয়েছেন, এবং তার যে বাঁশির আওয়াজ, প্রত্যেকটার একটা বিভিন্ন নিজস্ব আওয়াজ রয়েছে। হ্যাঁ, এইটা কীভাবে আসছে? এইটা ছোট বাঁশি হলে অল্প আওয়াজ হবে, আর দুটো ফুটো করা হবে, একটা ফুটো দিয়ে হাওয়া ঢুকছে আর একটা দিয়ে বেরোচ্ছে, সেই সময় এই আওয়াজটা বেরোচ্ছে। এটা একটা অঙ্ক, একটা সায়েন্স। এটা মানে খুব ঘাটতে ঘাটতে তৈরি করতে করতেই বেরোয়। দুটো ফুটো করলেই আওয়াজ বেরোবে না, তার একটা পদ্ধতি আছে, অঙ্ক আছে, সেইটা মিললেই তবেই আওয়াজ, সেইভাবেই তৈরি। আর এইটা মানুষের চাহিদা আছে, মানুষ আনন্দ করে নিচ্ছে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইটা তখনকার গ্রাম বাংলায় সিন্ধু সভ্যতা বলুন, হরপ্পা মহেঞ্জোদারো, সেই সময় তৈরি হতো, লোকে কিনতো। সেই সময় পাখি, ঘোড়া, পুতুল এই সময়ে হতো। এটা আমি আরও 10-12 রকম আইটেম বাড়িয়েছি, হরিণের ওপর, বাঘের ওপর। হ্যাঁ, এটা প্রথম থেকেই, প্রাচীন যুগ থেকেই এটা একটা তৈরির চল ছিল। হ্যাঁ, আর একটা আমি করেছি, যেটা আগে ছিল কিনা অতটা জানা নেই। যেমন আমি লকেট করেছি, মেয়েদের গলার হার, এইটা আবার গলায় পরা যাবে, প্লাস বাঁশিও বাজানো যাবে। আত্মরক্ষা বলুন, কাউকে ডাকার জন্য বলুন, এই লকেটটা ব্যবহার করা যাবে বিভিন্ন রকমভাবে। এটা আমি ছোটোবেলা থেকেই করি, আগে হস্তশিল্প করতাম, সেখানে 2-3 বার করেছিলাম, তারপর মাঝে বন্ধ ছিল, তারপরে এখন পুরোপুরিভাবেই করছি। ভবিষ্যতে আরও নতুন কিছু যদি করা যায়। না, এটা আমার বংশ পরম্পরা নয়, এটা আমি বংশ ছাড়াই, বাংলাদেশেরই এক আমার বন্ধুর মা, কাকিমা আর কি, তিনি ভালোবেসে একবার করেছিলেন, কিন্তু আমাদের বংশে এটা কেউ করতো না, আমি বংশের কেউ করতো না, কিন্তু এটা আমার ভালো লাগা থেকে ছোটোবেলায় শেখা।
এই বাঁশিটা বাজছে এইটাই আমার ছোটোবেলা ভালো লেগেছিল। সেই ছোটোবেলায় ভালো লাগা থেকেই আমার তৈরি, মাঝে তৈরি করেছি, ছোটোবেলায়ও করতাম, সেই থেকেই ভালোবাসা। এখন নতুনভাবে প্রান্তিক শিল্প বলা যেতে পারে, এইটাকে আপনি কীভাবে আরও ছড়িয়ে দিতে চাইছেন বর্তমান সমাজে? আমি এখন বর্তমান সমাজে শেখানো আরম্ভ করিনি, তবে ভবিষ্যতে নতুন প্রজন্মকে আমি শেখাবার ব্যবস্থা করব নিশ্চয়ই, যাতে এটা না লুপ্ত হয়ে যায়। আচ্ছা, এই যে আপনি মাটি দিয়ে করে টেরাকোটাটা করছেন এবং এই কষ্টটা এটা গঙ্গা মাটি চাই, এঁটেল মাটি, নর্মাল মাটিতে হবে না, কারণ এটা আঠা বেশি থাকবে, সেই মাটি থেকেই করতে হবে। তারপরে পুরোটাই হাতে, আর দুটো যে ফুটো করা হবে সেটাও হাতেই, সেইটা একদম সম্পূর্ণ হাতেই তৈরি হবে। দুটো ফুটোতেই বাজবে, তবে কিছু কিছু 3-4টে ফুটো করা যায়, করলে দুটো ফুটো 4টে ফুটো করলে দুটো ফুটো বন্ধ করে আর একটায় বাজবে, দুটো ফুটো করা যায়, 4টে 3টে সবই করা যায়। আচ্ছা, একই এরকম যে বাঁশিটা আপনি তৈরি করছেন টেরাকোটায়, একই বাঁশি থেকে বিভিন্ন সুর বাজানো যেতে পারে? না, এটা কোনোটা খুব জোরালো তীক্ষ্ণ সুর, কোনোটা অল্প, কোনোটা বেশি, কিন্তু এতে সুর আনা যাবে না, সুরটা আনা যাবে না। ঠিক আছে। বং দর্পণ, বিনোদন সবার জন্য।